ডক্টর ইউনূস খুব ভালো, আমরা ডক্টর ইউনূসকে চাই। ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করেন নাই, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। হ্যাঁ, আরো থাকিয়া সুষ্ঠু মতে থাকিয়া আরো বুঝিয়া পরে নির্বাচন দেখ, আঙ্গ নির্বাচনের জন্য এত তাড়াহুড়া না। বিএনপিগত হনা যেরকম বোঝা যায়, এরা তো ক্ষমতার আগেই দেখা যায় যে এরা বাইঙ্গা দুইটা দল করে হালতাছে, আর ক্ষমতা এলে যে কী করবে এটা তো বলতে পারি না আমরা। ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করেন নাই, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। বিগত 17 বছর সেই নির্বাচন ছাড়া থাকতে পারি, তাহলে ডক্টর ইউনূস যেভাবে এখন দেশ চালাচ্ছেন, আমরা মনে করি যে উনি যদি আরও 2-3 বছর থাকেন তাতে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো স্বার্থ নেই, ওনার নিজস্ব কোনো দল নেই, যার জন্য উনি যে কাজটা করতে পারবেন অন্য কোনো ব্যক্তি সেই কাজটি করতে পারবেন না। এখন শুধু আমাদের একটাই দাবি, ডক্টর ইউনূস প্রয়োজনে আরও 5 বছর থাকুক। ডক্টর ইউনূস সাহেব পুরা বিশ্বের জন্য উনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি, উনি খুব ভালো লোক। উনি বাংলাদেশের এই সমাজ দুর্ভিক্ষ সময় উনি দাঁড়াইছে, এটা দেশের জন্য মঙ্গলজনক। ইউনূস সাহেব যদি আপনার না থাকতো, তাহলে আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক দল থাকলে কিন্তু সেটা টিকে থাকতে পারতো না। ট্রিটমেন্ট করতে ডাক্তার ইউনূস সাহেব আসছে। এখন যদি আমরা তার পরিপূর্ণ ট্রিটমেন্টের আগেই দেশটা নিয়ে টানা হেঁচড়া করি, তখন কিন্তু আমাদের এই ট্রিটমেন্টটা হবে না, এই দেশটা আবার ক্যান্সারে আক্রান্তই হয়ে যাবে। তার মতো করে পদত্যাগ করার জন্য এই যাবৎকালে বাংলাদেশে কেউ ছিল না, সে নিজে থেকে বলছে সে পদত্যাগ করবে। তো এখন আমাদের সকলের উচিত যে তাকে একটু সময় দেয়া। ডক্টর ইউনূস সাহেব যদি জনতার তরফ থেকে আইছে, তো ওনারে আমরা যদি না রাখতে পারি, তাই এটা আমাদের ব্যর্থতা, আমাদের জনগণের ব্যর্থতা। বিশ্বের 100 জনের ভিতরে উনি একজন, যেটা জরিপে পাওয়া গেছে। আর বিশেষ করে উনি অর্থনীতিবিদ, উনি যদি দেশটা সচ্ছল করে রাখে, তাহলে ভবিষ্যতে যারা রাজনীতিক প্রেক্ষাপট যারা আসবে, সরকার গঠন করবে, জনগণের মালিকানারা যারা পাবে, তারা দেশটা সুন্দর মতন পরিচালনা করবে। আর উনি যদি থাকে, তো ইনশাল্লাহ আমাদের যে 53-54 বছরে যে আমাদের চাওয়া পাওয়া, সেটা ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। তিনি একজন শিক্ষিত জ্ঞানী একজন ব্যক্তি, এই আন্তর্জাতিক একজন আইডল ব্যক্তি। তো আমি মনে করি তার পদত্যাগ নিতান্তই আমাদের দেশের জন্য একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। তিনি আসার পর থেকে, এই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে আমাদের দেশে নানান ধরনের পরিবর্তন আপনারা দেখতে পারেন। যেমন জনতার মধ্যে কে ইউনূস সাহেবকে চাচ্ছে, কে চাচ্ছেন না। তাহলে আমি মনে করি রাজনীতিক প্রেক্ষাপটের ব্যক্তিগণ ব্যতীত সাধারণ জনতা অবশ্যই তাকে সাধুবাদ জানায়, তার কাজকে সাধুবাদ জানায়। এবং আমাদের প্রত্যেকের প্রত্যাশা ইউনূস সাহেব ততদিন পর্যন্ত এই দেশে থাকুক, যতদিন পর্যন্ত না আমাদের দেশের স্থিতিশীল পরিবেশ আসুক, বা যতদিন না রাজনীতি সুষ্ঠু একটা ময়দান তৈরি হচ্ছে। যদি উনি পদত্যাগ করে, তাহলে আমাদের বাংলাদেশটা অনেক ক্ষতির মুখে পড়ে যাবে আশা করা যায়, এবং সবারই এরকম একটা ধারণা যে অনেক ক্ষতির মুখে পড়তে পারে। আমি এমতো অবস্থা আমি আশা করব তিনি যেন পদত্যাগ না করে, এবং বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে তার পরবর্তীতে সে নিজের ডিসিশন মতো যেটা করবে সেটা করবে।